হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি আপনাদেরকে রেডিমেড হুকের ঘর কিভাবে অ্যাটাচ করতে হবে পুরো টিপস সহ এ টু জেড পুরোটা দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি ব্লাউজটা তো আগে থাক থেকে রেডি করে রেখেছি। আর এখানে হুকের ঘর বসানোর জন্য প্রথম কথা মাথায় রাখতে হবে, আপনাকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন ডেফিনেটলি আপনাকে রাখতে হবে যদি রেডিমেড হুকের ঘর বসান। তো এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মেজারমেন্ট এখান থেকে চেক করে কেটে নিয়েছি। সেম টু সেম ভাবে হুকের ঘরটাকেও যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে কেটে নেব। এইবারে ডান সাইডে সবসময় আমাদের হুকের জন্য বসবে, আর বাম সাইডে কিন্তু হুকের ঘর বসে। তো এটা আমার বডির ডান সাইড। তো ডান সাইডটাকে নিয়েছি, হুকের যে পার্ট আছে সেটাকে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে এর উপর থেকে একটা মেশিন সেলাই চালিয়ে দেবো। ব্যাস এখানে দিলাম। সেম টু সেম ভাবে হুকের ঘরের পার্টটাকেও নেব, নিয়ে এর উপর থেকেও মেশিন সেলাইটাকে চালিয়ে দেবো। তো প্রথমে এই দুটো পার্টকে রেডি করার পরে এইবারে এখানে আমরা হুকের জন্য দাগ দিয়ে দেবো। টোটাল 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কিন্তু সেলাই করার সময় 2 সুত করেই সেলাই যেতে দেবো। তো এইভাবে 2 সুত 2 সুত করে আমি দাগ দিয়ে দিলাম। এই যে দাগটা দিয়েছি এই দাগের ওপরে হুকের ঘর মানে হুক যেটা আছে হুকটাকে এইভাবে রাখলাম। হুকের মুখগুলো ওপরের দিকে আছে, আর এখানে কিন্তু মেশিন থেকে সেলাই করতে হবে। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন, যখন মেশিনে এইরকম ভাবে আমরা সেলাই করব একদম কিন্তু স্লো ভাবে হাত দিয়ে দিয়ে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। আর বারবার প্রেসার ফুটটাকে আপ ডাউন করে করে কিন্তু আপনাকে সেলাই দিতে হবে। তার কারণ এখানে হুক আছে, তো আপনি হুকের ওপর থেকে তো সরাসরি সেলাই চালাতে পারবেন না, সূচটা তাহলে ভেঙে যাবে। তো হাত দিয়ে দিয়েই কিন্তু এগুলো আপনাকে করতে হবে। একদম সূচ যে হুক আছে হুক যেন হুকের পাশ থেকে সেলাই হয়, ঠিক আছে? আর হুকের যখন আসবে হুকের ওপর থেকে সেলাইটাকে ছেড়ে দেবো। এইভাবে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি, একদম ধার ধরে সেলাই দিয়েছি। আর যে সেলাইগুলো আমাদের হুকের ওপরে ছিল সেগুলোকে কেটে বাদ দিইনি, হুকের দিকে যেতে দিয়েছি। আর এখানে এক্সট্রা যেটুকু আছে সেটুকু আমি এখান থেকে কেটে দিলাম। পুরোপুরি রেডি। এইবারে এখানে একটা লাইলিন কাপড় নিয়েছি, 3 ইঞ্চির চওড়া নিয়েছি, মাঝখান থেকে একটুখানি ভাঁজ করে রেখেছি, আর লম্বাতে যেখানে বসাবো তার থেকে বড়। এবারে হুকের ভিতর থেকে এইভাবে আমরা যেতে দেবো। হুকটা চেপে গেছে যেহেতু মেশিন ওর উপর থেকে চলেছে, তাই জন্য কোনো একটা জিনিস নেব স্ক্রুড্রাইভার টাইপের, নিয়ে একটুখানি একটু ছিদ্রটা বড় করে নেবো। মানে হুকের যে পোর্শনটাকে একটু বড় করে নিয়েছি যাতে ওর ভিতর থেকে কাপড়টাকে প্রবেশ করালাম। ফের এর উপর থেকে আমরা সেলাই দেবো, আর ধার থেকেই কিন্তু সেলাইটাকে দিচ্ছি। আর এখানে হাত দিয়ে দিয়ে কিন্তু মেশিন সেলাই দিচ্ছি। মেশিন কিন্তু বরাবর আমরা চালাবো না, আর প্রেসার ফুটটাকে আপ ডাউন করে করে কিন্তু সেলাইটা দিতে হবে, এটা বিশেষ খেয়াল রাখবেন। তো সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এক্সট্রা যেটা আছে 1/2 ইঞ্চি করে রেখে বাদ বাকিটা কেটে দেবো। আর এখানেও অনেকটা এক্সট্রা থাকবে, 1/2 ইঞ্চির মতন কেটে দেবো। এইবারে এই যে পুরো পার্টটা এসছে এখান থেকে মাথা থেকে কাপড়টাকে মুড়িয়ে নেব, এদিক থেকে মুড়িয়ে নেব, নিয়ে এইভাবে সেলাইটা দেওয়ার সময় 2 সুত এখান থেকে বাড়তি বাইরের দিকে ঠেলে রাখবো। মানে হুকটা ভিতরে চলে আসবে। 2 সুত আমরা টোটাল নিয়েছিলাম 1/2 ইঞ্চি কাপড়, তার মানে কি 2 সুত সেলাই করেছি, আরো 2 সুত কাপড় তো রয়ে গেছে, সেটাই কিন্তু আমরা বাইরের দিকে ঠেলে রাখছি 2 সুত। আর বাদ বাকি হচ্ছে আমাদের হুকটাকে কিন্তু 2 সুত ভিতরে আনছি। মানে এখানে কভার আপ হয়ে যাচ্ছে, হুকটা যদি আমি 2 সুত ভিতরে নিয়ে আসি টোটাল তাহলে 1/2 ইঞ্চি এখানে সেলাই চলে যাচ্ছে। আপনারা আমার হাতের দিকে দেখলেই কিন্তু প্রপার বুঝতে পারবেন। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। কত ফিনিশিং এর সাথে হয়েছে বুঝতেই পাচ্ছেন। এইবারে আমরা হুকের ঘরটাকে করে দেখাবো। তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুরু হবে আপনাদের জুন মাসের 20 তারিখ থেকে। 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং এ টু জেড থাকবে। সূত্রের সাহায্যে হবে, রেকর্ডিং ক্লাস পাবেন, লাইফ টাইমের জন্য সূত্র সবকিছু পেয়ে যাবেন। যেকোনো বডির জন্য করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের? ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন, আর কিন্তু কয়েকদিন বাকি আছে। আর এইবারে যদি মিস করেন ক্লাসটা অনেক কিছু কিন্তু মিস করবেন। রেকর্ডিং ক্লাস লাইফ টাইমের জন্য পাবেন। তাহলে অপেক্ষা কিসের? তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন। আর এখানে হুকের ঘরটাও সেম টু সেম ভাবে যেমন আমি হুকের সময় দেখিয়েছিলাম, সেম টু সেম ভাবে এখানেও সেম টু সেম 2 সুত থেকে 3 সুত রেখে তার উপর থেকে রেখে সেলাইটাকে আমি করে নিয়েছি। আর যখন সেলাই করেছি অবশ্যই প্রেসার ফুট তুলে তুলে সেলাই করেছি। আর এখানে 4 ইঞ্চির চওড়া একটা পট্টি, আর এই লম্বাতে অবশ্যই যেখানে বসাবো তার থেকে বড় ভাবে রেখে দিয়েছি। আর এটা মেন কাপড়ের পট্টি কিন্তু। এখানে এক্সট্রা একটু বেশি বাড়তি ছিল, সেটাকে কেটে একটু ছোট করে নিলাম এখান থেকে। এইবারে এটা কি হবে, হুকের ঘরের ভিতরে দেখবেন একটা পট্টি থাকে, সেটাই তৈরি হবে। তার জন্য এইভাবে রাখার পরে আমি সমান সমান দাগ দিয়ে নেবো। আর আপনি চাইলে 1 সুত করে কমও নিতে পারেন এখানে। আর দাগটাকে স্ট্রেট না তুলে একটু এরকম ভিতরের দিকে আসতে দেবেন, তবেই কিন্তু মেন ফিনিশিংটা হবে। এইভাবে যে দাগটা দিলাম এর ওপর থেকে এবারে মেশিনের সেলাইটাকে চালিয়ে দেবো। এক সাইড থেকে দিলাম, সেম টু সেম ভাবে অপর সাইড থেকে দিয়ে নেব। বাদবাকি যে এক্সট্রা গুলো থাকবে এবারে এক্সট্রা গুলোকে আমরা এখান থেকে কেটে নেব 2 সুত করে রাখার পরে। এবারে এটা আমরা সোজা দিকে নিয়ে আসবো। ব্যাস এইভাবে সোজা দিকে নিয়ে এলাম।
আর এখানে যে কোনো একটা স্ক্রুড্রাইভার নিয়ে একটু নোক যে পোর্শন আছে সেটাকে বের করে নিলাম। এবারে এর উপর থেকে প্রথমে সেলাই করে নেবো। তার আগে একবার চেক করবো যেটা ঠিকঠাক বসেছে কিনা। যদি বড় ছোট হয় প্রথমেই ঠিক করে নিয়ে তারপরে পুরো সেলাইটাকে করে নিতে পারেন। ব্যাস আমার তো একবারেই ঠিক হয়ে গেছে। তো এখানে পুরো রেডি করে নিয়েছি। এবার এটা এই হুকের ঘরের ওপর থেকে রাখবো। রেখে পুরো ধার থেকে এইভাবে সেলাই করে দেবো। এটা তৈরি হওয়ার পরে বুঝতে পারবেন এর কাজটা কি আছে। তো এখানে দেখুন সম্পূর্ণ পার্ট আমি সেলাই করে দিয়েছি। এইবারে এখানে আমাদের একটা লাইলিন পার্ট নেবো। এটা এইভাবে আসবে, দেখতে পেলেন? এবারে একটা লাইলিন পার্ট নিলাম। এটা অনেকটা বড় নিয়েছি, লম্বাতে চওড়াতে বড় বড় করেই রেখেছি। প্রয়োজন অনুসারে নিয়ে বাদবাকিটা কেটে দেবো। এবারে দেখুন এটা সোজা দিকেই রেখেছি। রেখে এবারে উল্টো দিকতে সেলাই করে দেবো। যেই সেলাইটা আমরা করেছিলাম, যে সেলাইটা করেছি ওর ১ সুত অথবা ২ সুত পাশ থেকে সেলাইটাকে কিন্তু আমরা দেবো, ওপর থেকে নয়। তবে কিন্তু মেইন কভারটা আমাদের হবে। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ সেলাই দিচ্ছি। আর এখানে আমি বারবার একটা জিনিস বলছি, আমি কিন্তু হাত দিয়েই মেশিনটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাই করছি। আমি কিন্তু পা দিয়ে মেশিন চালাচ্ছি না, তাহলে সূচ ভেঙে যাবে। এক্সট্রা ১.৫ ইঞ্চি রেখে বাদবাকিটা কেটে দিয়েছি। মাথার উপরের কাপড়টাকে মুড়িয়ে দিলাম। দিয়ে এইভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেব। আর দেখতে পেলেন সামন থেকে কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। আপনারা একবার অবশ্যই রেডিমেড হুকের ঘর বসান। দেখবেন খুব ভালো ফিনিশিং আসে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর বসাতে এত প্রবলেম কিছু হয় না। ১ম নতুন যখন কাজ করবেন দেখবেন আপনার একটু মনে হবে সূচ বেঁকে যাচ্ছে, সূচ ভেঙে যাচ্ছে এরকম মনে হতে পারে। কারণ অভ্যাস নেই না। তারপরে প্র্যাকটিস হয়ে গেলে দেখবেন কোনো প্রবলেম হবে না। ২ সাইডে বসানো কমপ্লিট। ফের এখানে স্ক্রুড্রাইভার নিয়ে যেহেতু আমাদের মেশিনটা এর উপর থেকে চলেছে তো চেপে গেছে। এটাকে আমরা একটুখানি এইভাবে বড় করে নিলাম। তারপরে দেখুন আমি যেখানে হুকের ঘর করেছি সেখানে অ্যাটাচ করে দিচ্ছি। এইরকমটা দেখতে হয়েছে। মানে কত সুন্দর ফিনিশিং হয়েছে বুঝতে পারছেন সামন পিছন থেকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করবেন। টাটা।